গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে খুব ভালো একটা দিন। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আর তোমাদেরকে তো বলার দরকার নেই কি 22শে জানুয়ারি কী সেটা তো আমিও সন্ধ্যেবেলা একটু সন্ধে দেখিয়ে নিয়ে তারপরে ওই দেখো কিছু প্রদীপ ধরিয়ে নিলাম, যেটা আমার খুব ইচ্ছে ছিল করার আর কি। তো যাই হোক, সন্ধ্যেবেলায় সেইভাবে আমি আর কি আজকের দিনটা পালন করলাম। সন্ধ্যেবেলা একটুখানি প্রদীপ ধরি আর কি। তো যাই হোক, তারপরে চলে আসলাম দেখো ঘরে এসে একটু নিজের স্কিন কেয়ার করছি। কেন জানো তো? কারণ হচ্ছে যাবো একটা বিয়ে বাড়িতে। আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো সারা বছর তো আমি সেরকমভাবে আর কি কিছু করিই না। তো ওই একটু আর কি ওই ভুল প্লাগটা করে আসলাম। তো ভাবলাম মুখটা একটুখানি ক্লিন করি, নাহলে খুব বাজে দেখাচ্ছে। তার জন্য আর কি একটুখানি ওই ফেস প্যাক লাগাচ্ছি, আর কিছুই না। আর দেখেছো আমি চুলটা একটুখানি স্ট্রেট করিয়ে এসেছি। তো এই যে দেখো আমার হয়ে গেল ক্লিন করা, একটু মুখ টুক ধুয়ে চলে আসলাম। আর কি ঠান্ডা জল বন্ধুরা, তোমাদের কি বলি, মানে গরম জল আর করা হয়ে ওঠেনি। ভাবলাম ঠান্ডা জলে চলো মুখ ধুয়ে নিয়ে, গরম জল আর করলাম না, ওই কুড়ামি করে আর কি। তারপরে মুখ ধুতে গিয়ে আমি বুঝতে পারলাম যে কি পরিমাণে ঠান্ডা, মানে মুখে জল দিতে গিয়ে আমি আর পারছি না। কিন্তু মুখটাতে যেহেতু লাগিয়ে রেখেছি, মুখটা পরিষ্কার করে ধুতেও হবে, কিন্তু আমি আর পারছি না, এত পরিমাণে ঠান্ডা জল। তো যাই হোক, মুখটা কোনো রকমে ধুয়ে চলে আসলাম। আর দেখো মুখটা একটু ক্লিন হলো না, একটু বেশ ভালো লাগছে। আমার মনে হয় আমি যাই করি না কেন ওই কিছুক্ষণের জন্যই মুখটা ভালো লাগে, তারপরে আবার সেই যেমনকার তেমন সেই রকমই হয়ে যায় আর কি। তো তারপরে দেখো আমি একটু নেল পালিশও লাগিয়ে নিয়েছি, যেহেতু মানে সবসময় হাত পাগুলো ছিঁড়িও তোমরা দেখো আমার, মানে আমি নিজের জন্য কোনো কিছুই সত্যি কথা বলতে করি না, নিজের জন্য এতটুকুও নিজের জন্য কিছু করি না। যাই হোক, একটুখানি হাতে পায়ে নেল পালিশটাও লাগিয়ে নিলাম। কেন নেল পালিশটা না লাগালেও না হাত পাগুলো খুব বাজে লাগে। আর এমনিতে তো শীতের জন্য হাত পাগুলো একদম বয়স্ক মানুষের মতোই লাগে দেখতে আর কি। তো চলো, তারপরে দেখো রেডি হয়ে গেছি, একদম শাড়ি টাড়ি পরে সাজগোজ করে এই যে বৌদির পার্লারে চলে এসেছি। বাড়িতে আর কি রেডি হয়েছি কিছুটা, তার মানে ওই শাড়ি টাড়িগুলো বাড়ি থেকেই পরে এসেছি, বা এখানে এসে জাস্ট একটু টাচ আপ করে নিলাম। তারপরে দেখো বেরিয়ে গেলাম, ছেলে মেয়ে ওই যে সব আগে হাঁটছে। তো সেরকম কেউ যায়নি, এই যে আমরাই গেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে আর কি। তো এই যে মেয়েকেও বললাম জিন্স পরে নিতে, ও জিন্স সোয়েটার টোয়েটার পরে নিল। আর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর কিছু তো পরার কোনো মানেই হয় না আর কি। আর বিয়ে বাড়ি তো আমাদের বিয়ে বাড়ি তো আমার বাড়ির থেকে একদম 2 মিনিটের রাস্তা, পায়ে হাঁটা আর কি। তো এই যে দুই যায় আর কি সেজে গুজে চলে যাচ্ছি। সোয়েটার আমি চাদরটা নিইনি, কিন্তু না নিয়ে এসে এখন দেখছি খুব ভুল করেছি। চাদরটা নিয়ে আসলেও মনে হয় খুব ভালো হতো, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই সোয়েটারটা পরেও মনে হচ্ছে আমার বেশ ঠান্ডা লাগছে। এখন হচ্ছে শুধু চাদরটা নিয়ে আসলে বেশ চাদর মুড়ি টুড়ি দিয়ে যেতে পারলেই ভালো হতো। অত ফ্যাশন করে লাভ নেই, যা পরিমাণে ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে ফ্যাশন করে কোনো লাভই নেই। তো যাই হোক, এই যে সামনে বিয়ে বাড়ি, আর এই যে বরযাত্রীও চলে এসেছে। তো বরযাত্রীর এই যে বাস, তারপরে গাড়ি সব দাঁড়িয়ে আছে। বরযাত্রী অনেক আগেই এসেছে, সন্ধ্যেই চলে এসেছে। আর আমরা এখন মোটামুটি 9:30 দিকে যাচ্ছি, আর বরযাত্রী মোটামুটি সন্ধ্যের দিকেই চলে এসেছে। আর এই যে মিষ্টি বউ, আমাদের বাড়ির পাশেই বাড়ি আর কি ওর, আর ও ভীষণ মিষ্টি দেখতে, বেশ ভালো লাগে। আর শাড়িতে সাজগোজে ওকে দারুণ সুন্দর মানিয়েছে, গয়নাপত্র পরে। আর শাড়িটার কালারটা এত সুন্দর যে ওকে দারুণ ম্যাচ করেছে, আর দারুণ লাগছে দেখতে। আর এই যে আমার পাগল ছেলে ব্লেজার পরে একদম বাবুহানি হয়ে আর কি চলে এসেছে। পাগল ছেলে
তো চলো বন্ধুরা, উপর থেকে এখন যাচ্ছি নিচে, কারণ নিচে কিছু স্টল আছে, তো স্টলে আর কি এদের খেতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমার মেয়ের বিশেষ করে এটা আর কি, যতই ওকে যাই করো না কেন, ও স্টলে গিয়ে নাকি না খেলে ওর বিয়ে বাড়িতে হয় না। আসলে কি বলো তো, ও তো আসেই এইসবের জন্য, ও তো সেরকম খাবার দাবার খায় না। ও হচ্ছে সেজে গুজে ওই আসবো বিয়ে বাড়ি আর এসে স্টলে কিছু খাবো, এইসবই হচ্ছে ওর কাজ, খাবার দাবার সেরকম খায় না। তো যাই হোক, ফুচকা খাবে। এখন তো ফুচকার ওখানে এতটা পরিমাণে ভিড় যে লাইন আর পাচ্ছে না। তো দাঁড়িয়ে থেকে থেকে কোনো রকমের ফুচকাটা খেয়ে টিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে খাবারের এখানে। তো খাবারের এখানে এত পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো, প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে সব টেবিলে বলে 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 তারপরে কোনো রকমের জায়গা পেলাম। তাও ওই সবাই দূরে দূরে জায়গা পেলাম, কিছু জন এখানে কিছু জন ওখানে, এরকমভাবে জায়গা পেলাম। তো দেখো খাবার দাবার দিতেও শুরু করে দিয়েছে। তো এইটা ছিল আর কি ভেজিটেবিল চপ আর এই কাসুন্দি, তার সঙ্গে খাওয়া দাওয়া বেশ শুরু হয়েছে আমাদের। আর তার সঙ্গে হচ্ছে স্যালাড তো দিয়েছেই। আর এই পাশে আমার ছেলে বসে আছে। তো দেখো, সে ভেজিটেবিল হওয়ার পরে তারপরে দিয়েছিল না রাধা পল্লবী। তো আমি নিলাম, আমি ভাবলাম আমার ছেলে তো ছোটো, ও ওই চপটা খাচ্ছে, ভেজিটেবিল চপটা, তো মনে হয় রাধা পল্লবীটা আবার খাবে না। তো আমি আমারটা নিয়েছি, আর ও কী করলো বলো তো, ওকে দেওয়া হয়নি বলে ও আমারটা নিয়ে নিল। বলে আমার কই বলে আমারটা নিয়ে নিল। কি অবস্থা বলো তো এসব বাচ্চাগুলোকে নিয়ে, মানে যেটাই ওদের জন্য নেওয়া হবে না সেই জায়গাটাতেই ওরা অপমান করে দেবে, কি না এটা আমি খাবো বলে অপমান করে দেবে। তো যাই হোক আর কি, ও নিয়ে নিল আর আমি বসে বসে এই চানা মশলাটাই খেলাম। ও তো আমার আর কি রাধা পল্লবীটা নিয়ে নিল, আর আমি বসে বসে আর কি এই চানা মশলাটা বসে বসে খাচ্ছি, আর উনি খাচ্ছেন রাধা পল্লবীটা। তো যাই হোক, কিছু আর বলার নেই, যেমন পাচ্ছে সেরকম খাক। এই যে এইটুকু বাচ্চা বিয়ে বাড়িতে এসে খেতে পাচ্ছে, এটাই আমার অনেক। আর মেয়ে তো সমানে এই খায় না সেই খায় না, মেয়ের তো অনেক ঝামেলা, উনি এটা খান না সেটা খান না, উনি কিছুই খেতে পছন্দ করেন আর কি। দেখ ছেলেটা তবু একটু হলেও খাচ্ছে। তারপরে দেখো এখানে দিয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো রান্নাগুলো বেশ টেস্টি ছিল, বেশ ভালোই ছিল রান্নাবান্নাগুলো খেতে, আর আমিও খাচ্ছিলাম। আর এবার আর কোনো ভুল করিনি, ছেলেকেও একটু একটু করে দিচ্ছিলাম। এবার ওকে ফ্রাইড রাইসও দিয়েছি, চিকেনও দিয়েছি, নাহলে কখনো আবার বলে বাসছে আমার ফ্রাইড রাইস কোথায়, আমার চিকেন কোথায়, যার জন্য আর কি ওকেও দিয়েছি। যতটুকু পারবে খাক, আর আমি তো খাইয়ে দিচ্ছি, খাইয়ে দেওয়ার জন্য তো আছি অবশ্যই। ও নিজের হাতে যতটুকু খাচ্ছে, তারপর হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি। তারপরে দেখো মাঝখানে অনেকটা স্কিপ করে গেছি, মাঝখানে অনেকক্ষণ দেখানো হয়নি। তারপরে ভাত ছিল, সাদা ভাত ছিল, আর হচ্ছে মাটন ছিল। তো সেই সমস্ত কিছু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ডাইরেক্ট এদের চাটনি আর মিষ্টিতে তোমাদের আর কি দেখালাম। মাঝখানে ভুলেই গেছিলাম ছেলেকে খাওয়াতে গিয়ে যে ভিডিও করতে হবে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। আর আবার তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য আমার মানে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। তার জন্য একটু একটু করে আর কি কোনো রকম ভয়েস দিচ্ছি, আর মাঝখানে থেমে যাচ্ছি, যেহেতু আমার গলার অবস্থা একদমই খারাপ। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। ব্যাস এই ছিল আজকের আমার ব্লগ। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা।